এই কবুতরটা এখন খানা খাইতেছে আলহামদুলিল্লাহ। কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটবো আশা করি। বারবার আসা যায় না আসলে, বেশি করে খানা দেওয়া যায় আর এখান দিয়ে একদম পুরো ফালায় রাখি খানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো উপরে আমাদের কোয়েল পাখি ছিল 70 পিস। 70 পিস থেকে কোয়েল পাখি এখানে আছে 6 পিস মেয়ে কোয়েল পাখি। আর উপরে আছে মানে এখান থেকে 2টা কোয়েল পাখি বিক্রি করছিলাম আসলে। তো এখন এখানে প্রায় 60টার মতো কোয়েল পাখি আছে। তো 60টা কোয়েল পাখির মধ্য থেকে আমরা মনে করেন 10টা কোয়েল পাখি আর কি এখানে রাখুন। তো এখানে থাকবে 50টা কোয়েল পাখি। আর আমাদের যে নতুন কোয়েল পাখি আছে এখানে, ওরা মোটামুটি এখন ডিম দেয় 25-30টার মতো ডিম দেয়। তো এর মধ্য থেকে আমরা 50টা কোয়েল পাখি নিচে থাকি দিয়ে দিন। এর কারণ হলো 2টা। একটা হলো যেহেতু আমাদের পুরো খাঁচা ভরা না, ভালোভাবে থাকা পারবো ওরা আর কি, একসাথে খাইতে পারবো। এখন যেমন এই যে ওরা খাইতেছে পিছন দিয়ে অনেকগুলো দাঁড়ায় রয়েছে, মানে উপর দিয়ে আইসা আইসা খাইতেছে আর কি, যার জন্য এখানে 50টা দিয়ে দিন। আর পরবর্তীতে যখন উঠামো পরবর্তীতে 100টা করে রাখুন এক কেসের ভিতরে। আর আমাদের যেই কবুতরটা আছে মানে একটু অসুস্থ আসলো, এই কবুতরটা এখন খানা খাইতেছে আলহামদুলিল্লাহ। ওই খানা খাওয়া পারে এখন একা একা। 2 দিন আমরা হাত দিয়ে খাওয়াই দিছি মানে সিরিজের মাধ্যমে। আর এই যে উপরেরটাও মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। তো এটা আরেকটু ওয়েট বাড়লে আর একটু সুস্থ হইলে ওর সাথে জোড়া দিয়ে দিমু। আর দ্বিতীয় কারণ হলো যেমন এই যে আমি খানা দিছি, খানাগুলো এখান দিয়ে ফালাই দেয় আর বারবার আসা যায় না আসলে, বেশি করে খানা দেওয়া যায় আর এখান দিয়ে একদম পুরো ফালাই রাখি খানা। যার জন্য আমরা ওদের নিচে থাকে দিলে কি হইব, অল্প অল্প করে খানা দিলেও 50টা একটু কম ফুরাইতে পারবো খানাটা। আর একবার মানে যেখানে আমরা 2বার খানা দিই ওখানে আমরা একবার দিলেই চলবো আর কি, এরকম বিষয়টা। তো এখন আমরা সব যেগুলো কোয়েল পাখি 50টা এগুলো আমরা এখানে রাখবো নিচে থাকে। আর এরপরেও যদি কাম না হয় মানে খানা ফালাইতে থাকে, তাহলে আমরা এটা চিকন করে কাইটে এটা খানা যেখানে দিব খানার উপরে এটা দিয়ে দিন, মানে একটা পদ্ধতি। কারণ যেহেতু ওরা মুখ ঝাড়া দেয়, এগুলোর মধ্যে ঝাড়া দিতে পারবো না আমি আশা করি। তো ফার্স্টে আমরা 50টা করে সরাই নই, তারপরে যদি তাও খানা ফালাই তারপরে ইনশাল্লাহ আমরা ওইটা মানে ওই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা এই কালারের কোয়েল পাখিগুলো এখানে রাখছিলাম যে কয়টা হয় দেখার জন্য। তো এরকম কালারের কোয়েল পাখি আমাদের কাছে আছে হলো এখানে 12টা। তো নেক্সট টাইম আমরা যখন কোয়েল পাখি উঠামো তখন আমরা চেষ্টা করব যে পুরো এক থাক এই কালারের কোয়েল পাখি ওঠানোর। আর সাদা কালারে উঠাম না, কারণ হলো সাদা কালার মেয়ে ছেলে ভালোভাবে আমি চিনতে পারি না, যার জন্য আমাদের এই গোল্ডেন কালারের কোয়েল পাখি ওঠানোর ইচ্ছা আছে আসলে। উপর থেকে আমাদের 50টা কোয়েল পাখি আমরা নিচে নামাই দিছি। তো এখন মানে 50টা বলতে এখানে 50টা মেয়ে কোয়েল পাখি আর একটা হলো ছেলে কোয়েল পাখি। আমাদের উপরের থাকে এখন কতটা কোয়েল পাখি আছে সেটা দেখার জন্য আমরা একটা ঝুড়ির ভিতরে সবগুলা ভরুম, তারপরে আবার এখানে রেখে দিম। আর এটা বলার কারণ হলো একদম কনফার্ম হয়ে রাখুন যে কয়টা কোয়েল পাখি আছে আর কতগুলা ডিম দিতেছে আর কতগুলা ছেলে আর কতগুলা মেয়ে আর কি। তো নিচে তারপরে আমরা এখান থেকে আরেকটা কোয়েল পাখি রাখি, ছেলে কোয়েল পাখি। তো এখানে মোটমাট আছে 52টা কোয়েল পাখি আর এখানে 56টার মতো আছে ছেলে দিয়ে। যাই হোক, তো মোটমাট এনে 52-56। আর উপরে যেহেতু 60টা কোয়েল পাখি আছে, এখান থেকে আমরা আর 10টা কোয়েল পাখি এখানে রেখে দিম। এখান থেকে যেহেতু আমরা 20 ডিম উৎপাদন করুম, যার জন্য এখান থেকে আরো 10টা কোয়েল পাখি আমরা ওখানে রেখে দিম। অবশ্য সেই খানা পানি সব দিয়ে দিলাম। আর আমাদের যে এই পাইপগুলো আছে, এই পাইপগুলোর যে এটা আঠা লাগাইছিলাম পরে, এটা মানে আঠা ভালোভাবে হয়তো লাগে নাই, যার জন্য এই যে পানি পড়তেছে। এখন আবার এটার ভিতরে আঠা লাগাই দিলাম, ওটা চেঞ্জ করে দিতে হবে, না হলে ওই দিকটা মাথায় জং ধরে যাব। মানে এগুলা যেহেতু লোহাতে তৈরি, জং ধরে যেতে পারে। আর আমাদের কিং কোয়েল পাখি দেখাই, এক ভাই কিং কোয়েল পাখি দেখতে চাইছিল। কিং কোয়েল পাখি এখনো ডিমে তা দিতেছে, আমি দেখাইতেছি ওই যে। তো ওই দেখেন ডিমে তা দিতেছে আর কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটবো আশা করি। দেখেন ডিমে কয়টা বাইরে দেখা যায়, মাঝে মধ্যে বাইরে দেখা যায় আবার ভিতরে নিয়ে নেয় ওই। তো আল্লাহ দিলে পরে যদি আল্লাহ তৌফিক দেয় তো কিছুদিনের মধ্যে ওরা বাচ্চা উঠাইবো। বাচ্চা উঠাইলে অবশ্যই আমি আপনাদের জানাবো যে কিরকম বাচ্চা হয়। আর এই যে হলো আমাদের খরগোশের জন্য আজকে ঘাস নিয়ে আসছি, এই ঘাস দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে দেখেন মাশাআল্লাহ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।